আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাদের শরীয়তপুর জেলায় 6টি মাদ্রাসার জন্য এখন আপনারা জানেন যেহেতু শীতের সিজন চলতেছে, শীত আর গ্রাম অঞ্চল হওয়ার কারণে আপনার মাদ্রাসা থেকে অনেক এখানে তো আপনার বিল্ডিং করা থাকে না, টিন সিট, অনেক পরিমাণ ঠান্ডা লাগে, অনেক পরিমাণ শীত করে। আর বিশেষ করে মাদ্রাসার জন্য এখন কার্পেট প্রয়োজন এবং কিছু মাদ্রাসায় এতিম বাচ্চারা থাকে, তাদের হচ্ছে কম্বল প্রয়োজন এবং কিছু মাদ্রাসায় কোরআন শরীফ প্রয়োজন এবং কিছু মাদ্রাসায় কাঠের রেয়াল প্রয়োজন। তাই আপনাদের কাছে আমি আব্দুল্লাহ হাফিজ সহযোগিতার জন্য আবারও এসেছি। আপনারা একটু সহযোগিতা করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর কেউ যদি কোনো কিছু জানার ইনফরমেশন নেওয়ার প্রয়োজন হয়, আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং কেউ যদি সহযোগিতা পাঠাইতেও চান, আমার এই নাম্বারে বিকাশ নগদ খোলা আছে, আপনারা এই নাম্বারে সহযোগিতা পাঠাইতে পারেন। কারো কোনো কিছু যদি ইনফরমেশন জানা থাকে মাদ্রাসার বিষয়ে, মাদ্রাসা কোথায় অবস্থিত, মাদ্রাসায় কতজন স্টুডেন্ট, কোন কোন মাদ্রাসা, কি নাম, আপনারা যদি টোটাল অ্যাড্রেসটা আমার থেকে জানতে চান অবশ্যই আমাকে বলবেন। ইনশাল্লাহ আমি সরাসরি আপনাদের মাদ্রাসা যে হুজুর আছে তাদের নাম্বার আপনাদের দিয়ে দিব, আপনারা সরাসরি তাদের সাথে কথা বলে নিতে পারেন। তো তার জন্যই আপনাদের কাছে একটু সহযোগিতা চাচ্ছি, যেহেতু শীতের সিজন এখন এখন ছোট ছোট এতিম বাচ্চাদের অনেক পরিমাণ কষ্ট হচ্ছে। তারা আসলে এই শীতের ভিতরে এই ঠান্ডা ফলের উপর বসে পড়ালেখা করে। আপনারা জানেন যে গ্রাম অঞ্চল হওয়ার কারণে এখানে কিন্তু অনেক পরিমাণ ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে কিন্তু ছোট ছোট বাচ্চারা এই ঠান্ডার ভিতর পরেই পড়ালেখা করে। যদি তাদের জন্য একটু কার্পেটের ব্যবস্থা করে দিতেন অনেক অনেক সওয়াবের কাজ হতো। এবং আপনারা জানেন যে এই মাদ্রাসায় কিন্তু অনেক ছেলেরা থাকে, তাদের কিছু কম্বল প্রয়োজন। সেই আসলে কম্বল দিয়ে তারা রাতে ঘুমাবে, যেহেতু সেখানে থাকে সেখানে খায়, তাদের একটু রাতে ঘুমানোর জন্য খুব ঠান্ডা লাগতেছে। আপনারা জানেন যে গ্রাম অঞ্চলে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়ে। আমরা যেহেতু ঢাকায় থাকি, ঢাকায় অত পরিমাণ ঠান্ডা পড়ে না, কিন্তু গ্রাম অঞ্চলে অনেক পরিমাণ ঠান্ডা পড়ে। তো আপনারা একটু এতিম বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে কিছু কম্বলের জন্য হাদিয়া দিতে পারেন। এবং আমাদের এখন যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছে, নতুন বছরের জন্য অনেক মাদ্রাসায় কোরআন শরীফ প্রয়োজন, প্রায় 200 পিস কোরআন শরীফ প্রয়োজন। সেখান থেকে আলহামদুলিল্লাহ 180 পিস হয়ে গেছে। এবং কি অনেক ভাই ও বোনেরা বলেছেন যে ইনশাল্লাহ দিবেন। তো যারা বলেছেন যে দিবেন, আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা একটু চেষ্টা করবেন যে খুব দ্রুত দেওয়ার জন্য। আমি এই মাসের শেষের দিকে কিংবা শুরুর দিকে যাব এগুলো নিয়ে। তো যত তাড়াতাড়ি আপনারা টাকাটা দিতে পারবেন ইনশাল্লাহ আমি খুব দ্রুতই তাদের কাছে এগুলো পৌঁছে দিতে পারবো। এবং কি অনেক ভাই বলেছেন যে আপনারা সরাসরি এগুলো কোরআন শরীফ এগুলো কিনে দিতে চাচ্ছেন। জি ইনশাল্লাহ যদি কিনে দিতে চান সেটাও অপশন আছে। আপনারা, আমি যেহেতু ঢাকায় থাকি, আপনারা যদি ঢাকায় থাকেন আমাকে বলবেন, আমি সরাসরি আপনাদের কাছে গিয়ে কিংবা আপনারা আমার সাথে দেখা করে এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। যে যেভাবেই দিতে চান ইনশাল্লাহ সেভাবেই দিতে পারবেন। টাকা দিতে হবে এমন কোনো অপশন নাই। আপনারা যদি চান কোরআন শরীফ কিনে দিতে, কাঠের রেয়াল কিনে দিতে, কম্বল কিনে দিতে, সেটাও আপনারা পারবেন ইনশাল্লাহ। শুধু আপনারা আমাকে বলবেন, আমি আব্দুল্লাহ হাফিজ আপনাদের কাছে চলে যাব যদি ঢাকার ভিতরে হয়। কারণ যেহেতু আমি ঢাকা মিরপুরে থাকি, ঢাকার ভিতরে হলে আপনাদের সাথে আমার দেখা করাটা, যোগাযোগ করা অনেক সুবিধা হবে। তার জন্য বলতেছি আপনারা একটু যদি সহযোগিতা করতে পারেন, আপনাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। 10 টাকা, 20 টাকা, 50, 100 যে যতটুকু পারেন একটু সাহায্য করবেন। আর সাহায্য যদি করতে নাও পারেন অবশ্যই লাইভ ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ারের মাধ্যমে হচ্ছে আপনার এই ভিডিওটা আরেকজনের কাছে গেলে ইনশাল্লাহ উনিও চেষ্টা করবে এতিমদের জন্য কিছুটা হলেও সহযোগিতা করার জন্য। আপনারা মৃত বাবা মা আত্মীয় স্বজনের নামেও দান করতে পারেন। যেহেতু এতিমখানা এতিমদের দিচ্ছেন, অনেক পরিমাণে সওয়াবের কাজ, অনেক পরিমাণ সওয়াবের কাজ। তার জন্য আপনাদের বলতেছি একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি পারেন সহযোগিতা করবেন। আর কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করবেন। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা ইমো নাম্বার, কিংবা সরাসরি ফোন দিতে পারেন, কিংবা সরাসরি আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।